কেন সেটাই বলেন না। ফাইনালি আমার বিয়ে ঠিক হয়ে গেছে, ছেলেপক্ষ পছন্দ করেছে। হ্যাঁ বাবা। সামনে আরো লাগবে যখন আমি সব ছেড়ে দেব। ইম্পসিবল। আমি তোমার 6-6টা কোম্পানি হ্যান্ডেল করতে পারবো না। আমি দুটো নিয়ে হিমশিম খাচ্ছি রীতিমতো। দিস ইজ কল লাইফ মাই বয়। এক হাত থেকে আরেক হাত পালাবদলের খেলাই চলছে এই জগৎ জুড়ে। তুমি এক কাজ করো, নিউজিল্যান্ড অথবা সুইজারল্যান্ডে গিয়ে এক সপ্তাহ ঘুরে আসো। দেখি, গেলে অবশ্য ভালো লাগতো। কিন্তু তুমি না যাচ্ছ লন্ডনে পরশু? হ্যাঁ, এখনো ফাইনাল করিনি। আচ্ছা, তুমি কি এনজয় করছো অফিসে? করছি, কোনো ভ্যারিয়েশন নেই বাবা। তাহলে তো বিপদ। কোনো কাজ যদি এনজয় না করো তাহলে সেটা করা উচিত না। ট্রাই টু ফাইন্ড ইউর সেলফ। দেখো কি করা যায়। ওকে? বিষ মেশানো নাই না, মানে আপনি যে মন খারাপ করে খাচ্ছেন তাই বলছিলাম আর কি। কারণটা জানতে পারি কেন মন খারাপ? বিয়ের মৌসুমে Roberto, please sit down. স্যার, লাঞ্চ টাইম। Oh God. 3টা বাজে।
আচ্ছা রূপা, তোমাকে একটা একটা কথা বলি। অফকোর্স স্যার, এভাবে পারমিশন নিচ্ছেন কেন? কারণ কোয়েশ্চেনটা একটু একটু পার্সোনাল। স্যার হেজিটেট না করে বলে ফেলেন। ওকে, আমার লাইফ মানে আমার লাইফটা তোমার কেমন লাগে? স্যার ভয়ে বলবো না নির্ভয়ে? কাম অন লোপা, অফকোর্স নির্ভয়। আমাকে দেখে কি তোমার হেডমাস্টার মনে হয়? আমি কি খুব কড়া বস? না স্যার, আচ্ছা ফাইন, নির্ভয়ে বলি। স্যার আপনার লাইফটা না অনেক পাংশা লাগে। মানে মানে সরি স্যার, সরি, আসলে আমি ভুলে আমাদের ভাষায় বলে ফেলেছি। স্যার মানে আসলে আপনার জীবনটা না অনেক বোরিং লাগে, মানে অনেক বোরিং স্যার। স্যার সরি, সরি স্যার। সরি কেন? আমি হাসছি দেখে? আমি হাসছি তোমার বড় স্টাইল দেখে। তুমি একদম পারফেক্ট কথাটা বলেছো, কিন্তু কেন বোরিং থাকে মানে তোমার ভাষায় বলো। স্যার এই যে আপনার জীবনে তো শুধু কাজ আর কাজ, এত কাজের মাঝখানে কি কখনো সুখ পাওয়া যায়? আমার তো মনে হয় না। আমি তো লাস্ট 1 বছর ধরে আপনার অফিসে চাকরি করতেছি আর আপনাকে এই ফার্স্ট হাসতে দেখলাম। জীবন তো সবকিছু মিলায়, এটা কোনো লাইফ হইলো? আপনি তো হুদাই টাকা টাকা কামাইতেছেন। সরি স্যার। আবার সরি, তারপর বল। না স্যার, এই তো এটাই, মানে স্যার আপনার জীবনটা না আমার একদম পছন্দ না স্যার। মানে কেউ জোর করেও আপনার জীবনটা আমাকে দিতে পারবে না ভাই, মাফ চাই। তাহলে এখন কি করা যায় বলো তো? এই যে স্যার দেখেন, আপনাদের মধ্যে না একটা কমন বিষয় আছে যে কিছু হলে আপনারা খালি বিদেশ চলে যান, কিন্তু বলেন বিদেশ গেলে কি কোনো চেঞ্জ আসে? আমার মনে হয় না। মানে যেটা আসে সেটা হচ্ছে সাময়িক চেঞ্জ। ওকে, গেলাম না বিদেশ, দেন শুনেন স্যার, আমার স্টাইলটা হচ্ছে উল্টা। এই যে আমার লাইফ, আমি তো উঠে পড়ে লাগছি আমার বিয়ের জন্য। হোয়াট? বিয়ের জন্য? হ্যাঁ স্যার, বিয়ে। সেই ছোটবেলা থেকে ব্যাচেলার স্যার, মাস্টার শেষ করে চাকরিটা করতেছি 1 বছর হয়ে গেল। হইছে তো ব্যাচেলার জীবন দেখা শেষ, এরপর হচ্ছে বিবাহিত জীবন, তারপর হচ্ছে বাচ্চা কাচ্চা, তারপর বাচ্চা কাচ্চা মানুষ করা, বুড়াবুড়ির জীবন, তারপর পরকাল জীবন। ইন্টারেস্টিং, কিন্তু আমার রাইট স্যার, রাইট। এবার আসেন নাই, শুরুতে না আপনাকে বিয়েটা দিয়ে আমি সর্বনাশ করতে চাই না। আপনি আগে জীবনের মানেটা বুঝেন। এই যে আপনার তো কোটিপতির জীবন, মধ্যবিত্ত জীবনের যে মজা, এটা আপনি উপভোগ করতে পারেন। তার মানে তুমি তুমি বলছো যে এই সবগুলো আমার ভালো লাগবে? গ্যারান্টি স্যার, আপনি দরকার হলে আমার সাথে 1000 টাকার বাজি লাগেন। মানে স্যার 1000 টাকা আপনার জন্য দুধ ভাত, কিন্তু স্যার আসলে আমি এর চেয়ে বেশি পারবো না স্যার। না ঠিক আছে, 1000 টাকাই বাজে। ওকে ডান, তাহলে কাল থেকে শুরু। লোপা, আজকে বরং বাদ দেই, আগামীকাল উঠলে হয় না? অসম্ভব স্যার, মানে আজকে বাসটা মিস করা যাবে না। ওই যে একটা বাস আসতেছে, আমরা দুজন মিলে একসাথে উঠে যাব, এবং বাস কিন্তু একবার ব্রেক দিবে, ঠিক সময় মতো উঠতে হবে। ওকে স্যার? হিম্মত বলেন, হিম্মত। হিম্মত। চলেন চলেন স্যার।
ওকে স্যার কেমন লাগছে? ও গ্রেট আমি তো সিরিয়াসলি বাসে ওঠাতে তো এনজয় করেছি রীতিমতো হ্যাঁ স্যার টাকা দেন টাকা ভাড়া আর ভাই এটা কি আমার কার্ড আর ভাই ডান্ডিকা দাম কি করবো টাকা দেন ভাড়া দেন গাড়ি না না এটা টাকা আছে উফ স্যার কার্ড না টাকা দেন ক্যাশ হ্যাঁ ক্যাশ তো আমি তো ক্যাশ ক্যারি করি না আর ওরা এসব ক্রেডিট কার্ড হ্যান্ডেল করে না দাঁড়ান আমি দিচ্ছি সরি ঠিক আছে ভাড়া দেন এই ভাড়া দিন ধর বুঝবেন উত্তরা দেখি চাপেন স্যার কেমন লাগছে? ওই লোকটা বাস কন্ট্রাক্টর ইন্টারেস্টিং হ্যাঁ এরকম আরো ইন্টারেস্টিং ক্যারেক্টার দেখবেন তাই ভাই ভাড়া হইছে আসেন আসেন মামা কি কেমন আছো? अरे बाला तो अरे के शादी करने वाले चुने के আরে না মামা উনি আমার বস हाँ बॉस आज पहले हमार बॉस के लिए हमार तो कहने बोया खिलाओ আসেন মামা আসেন मामा कोटा लगे बोलें আমি তো আবার খাবো আচ্ছা আরেকটা বলি না তুমি খাবে আচ্ছা তোমার স্ত্রী বলো মামা এক্সকিউজ মি মামা আমাকে একটা কোয়ার্টার টেবিল প্লিজ স্যার এইভাবে বললে তো হবে না আমার স্টাইলে বলেন এই মামা একটা কোয়ার্টার দেন তো
বসার টাইম নাই, মিটিং এর সবকিছু রেডি করে ফেলেছি, তারপর লাঞ্চ। বসো না। আচ্ছা শোনো, আমার কিন্তু মোটেও খারাপ লাগছে না, তুমি এটা নিয়ে টেনশন নিও না। তারপর বল, আচ্ছা প্ল্যান কি? স্যার অফিস শেষ করে একটা কাজে যাব। ওকে। স্যার তাড়াতাড়ি চলেন, লাঞ্চের পর র্যাডিসন একটা মিটিং আছে। এমনিতেই বাইরে ঝিরঝির বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই বৃষ্টি কিন্তু আমার ভীষণ ফেভারিট। তাই চলেন স্যার। ওকে। মিটিং এ না কিন্তু, কোথায়? বৃষ্টিতে ভিজতে। আর বোকা, আমি কিচ্ছু নিয়ে আসি। ও মা, বৃষ্টিতে ভিজতে কিছু লাগে নাকি? গাড়ি চলে যাওয়া দেখেনি। রাতের আলোতে রাস্তাঘাট কি যে সুন্দর লাগে এগুলো কিচ্ছু দেখেন নাই আপনি। হ্যাঁ মানে ওই ব্রিজের উপর থেকে কখনো দেখিনি। সেটাই তো স্যার, ইচ্ছা করে সকালবেলা আনি নাই, অনেক ভিড় থাকে তো পরিবেশ ভালো থাকে না, এই জন্য কেউ স্যার বুঝছেন ব্রিজ ইউজই করতে চায় না। আর স্যার আমাদেরও অভ্যাস খারাপ, কারো অভ্যাস নাই ব্রিজ ইউজ করার। তাই? জি স্যার চলেন। ইয়ে লোপা, আগামীকাল উঠলে হয় না? তার সব ব্যাপারে খালি আগামীকাল করলে হবে, চলেন।
3 when I called you up, said I need you now, cause I'm losing patience. By 4 you were knocking on my door. I said love is a two-way road, he don't care no more, am I going crazy? Needed you just to help forget it all. And it was easy, you put the records on to replay, danced till we couldn't see straight, till the morning came along. Don't need the weekend, we don't wait until the evening, we don't need to find a reason to turn it up and sing along, cause that's what friends are for. Cause that's what friends are for. Cause that's what friends are for. At 3 when I called you up, said I need you now, cause I'm losing patience. By 4 you were knocking on my door. I said love is a two-way road, you don't care no more, am I going crazy? Needed you just to help forget it all. And it was easy, you put the records on to replay, danced till we couldn't see straight, till the morning came around. Don't need the weekend. তুমি এখন অফিসে এনজয় করছো, এখন করছি। গুড। ও ভালো কথা, তুমি নাকি সেদিন বৃষ্টিতে ভিজেছিলে, তোমার জিএম আমাকে বলছিল। That was really great, বাবা। I enjoyed a lot. গুড, বাট তুমি তো এরকম না। কিছু কিছু সময় নিজেকে বদলাতে হয় বাবা। এই বদলানোর পিছনে রহস্যটা কি? আর একটু সময় যাক, দেন বলি। ওকে, নো প্রবলেম। আসলে কি জানো, আমি আমি সবসময় তোমাকে খুব খুশি দেখতে চাই সব কিছু নিয়ে, ঠিক তোমার মায়ের মতো। মানে তোমার মাও বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসতো, রাস্তায় ফুটপাত ধরে হাঁটতে ভালোবাসতো, রিকশায় চড়ে ঘুরে বেড়াতে ভালোবাসতো, আর সবসময় খুব হাসি খুশি থাকতে পছন্দ করতো। সত্যি? সত্যি। তুমি ছোট থাকতেই তোমার মা মারা যায়। তুমি তো তোমার মাকে খুব বেশি একটা পাওনি, আর আমিও বুঝিনি। তখন আমি ছিলাম বিজনেস আর বিজনেসের পিছনে। বাবা, লাইফ কি? মা যেটা চাইতো সেটাই। ইয়েস, সেটাই লাইফ। আমরা তো শুধু টাকার পিছনে দৌড়াচ্ছি। তুমি হয়তো কিছুটা তোমার মায়ের মতো হয়েছে। না বাবা, এখনো পুরোপুরি হয়নি, তবে একজনের হেল্পে বোঝার চেষ্টা করছি যে আমার সাবকনশিয়াস মাইন্ড আসলে কি চায়। গুড, ভেরি গুড। স্যার, আমি কিন্তু বাজি জেতার খুব কাছে। কেমন? এই যে আজকে আপনি নিজে রিকশায় ঘুরতে চান, আমি চাইনি, আমার মা চেয়েছে। তারপরও আপনি তো সায় দিয়েছেন। সেটা অবশ্য ঠিক। আপনি সব অনেক এনজয় করছেন। তুমি কি করে বুঝলে যে আমি একদম সব কিছু খুব এনজয় করছি? স্যার, চিটিং করলে কিন্তু হবে না, ভালো লাগলে অবভিয়াসলি বলতে হবে। 1000 টাকার বাজি মনে আছে তো? মনে আছে। আচ্ছা লোপা, তুমি কি বাড়িতে এরকম হাসি খুশি? অফকোর্স স্যার, আমার না আমাকে খুব ভালো লাগে। তুমি
তুমি পাগল একটা। স্যার, আপনি নিজেও জানেন না আপনি কতটা হাসি খুশি। সবসময় এরকম থাকবেন, দেখবেন সব কিছু ভালো লাগবে। আমার না বাজি জেতার দরকার নেই, আমি জাস্ট আপনাকে সবসময় হ্যাপি দেখতে চাই। তুমি অনেক ভালো, তুমি মা, তোমরা আসলে অনেক অনেক ভালো। আর সেই তুলনায় আমরা কিচ্ছু না। আমাদের ওপরের লেয়ারটা খুব গ্লেজ করে, কিন্তু ভেতরটা একেবারে কাদায় ভরা। পুরো স্যার খালি আগে। আচ্ছা বাবা, একটা কথা জিজ্ঞেস করি, বল। তোমাদের মধ্যে কে আগে প্রেম করেছিলে, মা না তুমি? ডেফিনেটলি আমি। আমি তখন মাস্টার্স ফাইনাল ইয়ারে, আর ও অনার্স। ওকে, তো কখন বুঝলে যে তুমি প্রেমে পড়েছো? ইউনিভার্সিটির একটা অনুষ্ঠানে 1 মাস একসাথে আমরা দুজন কাজ করেছিলাম তখন। কিভাবে? এই ধর, ও না আসলে আমাদের কাজ করতে ভালো লাগতো না। ও এত মাতিয়ে রাখতো, মানে সবাইকে এত উজ্জীবিত করে রাখতো যে ওকে ছাড়া ভালোই লাগতো না। এবং এই বিষয়টি আমার প্রথম ভালো লাগলো, দেন ভালোবাসায় পরিণত হলো। আচ্ছা, এই যে ভালোবাসো, এই কথাটা মাকে বলতে কতদিন সময় নিয়েছিলে? না, খুব বেশি দিন সময় নেয়নি, খুব তাড়াতাড়ি বলে ফেলেছি। দেখ, কিছু কিছু ফিলিংস আছে যেটা খুব তাড়াতাড়ি ডেলিভারি করে দিতে হয়, না করলে পরে সেটা নষ্ট হয়ে যায়। মিষ্টি ফুল সুখী। I am so happy. হ্যাপিতে আমরা সবসময় হন, কিন্তু পরেই কোথায় যান? না, এবার খেলা ফাইনাল, ফাইনালি আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আর এবার বিয়ে না হলে আমি শেষ। আপনি পাগল আছেন। ওকে, অ্যাগেন কংগ্রাচুলেশন। আচ্ছা, কিন্তু আমি কিন্তু এই ফুলগুলো আনিনি। তাই? ওমা, তাহলে কে দিল?
আমরা তো এসেই দেখতে পাচ্ছি এগুলো। রিয়েলি? কিন্তু আমি তো এগুলো কিছু করি নাই। রহস্যের গন্ধ পাচ্ছি। কোনো সন্দেহ নাই। যাক, আমি স্যারের জন্য মিষ্টি রেডি করি, আর আপনি নেন, খান। স্যার কিছু বলবেন? অফিসের ছাদে চলে আসলেন। তুমি কিছু বলবে? জি স্যার, কিন্তু আপনি আগে বলেন। না, তুমি তুমি বরং তোমারটা বলো, আমারটা অন্য কথা। স্যার আমার তো কাজের বাইরের কথা, আপনি বলেন আগে স্যার প্লিজ। নো প্রবলেম, আগে তোমার কথাটা শুনি, ওটা সলভ করার পরে ফ্রি হয়ে আমার কথাটা বলতে চাই। আসলে ওই আমার কথাটা বলার জন্য যে সাহসটা দরকার, আমি ওটা ততক্ষণে নিতে থাকবো। প্লিজ বল। আচ্ছা, ওকে স্যার। স্যার স্যার আমার বিয়ে ঠিক হয়ে গেছে। সরি স্যার। কনগ্রেচুলেশন। স্যার কালকে আমার আগ, আপনার কিন্তু ডেফিনেটলি আসতে হবে। আমি আমার ফ্যামিলির সবাইকে বলেছি, আপনি না আসলে আমার বিয়ে হবে না। স্যার আসবেন না স্যার? ঠিক আছে, আসবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা স্যার, এবার আপনার কথাটা বলেন। আমার কথা অন্যদিন বলবো। আচ্ছা স্যার, নো প্রবলেম, আপনি যেদিন বলবেন সেদিনই। স্যার জানেন একটা রহস্যজনক জিনিস, আমার ডেস্কে কে যেন পুরো ফুল দিয়ে ভরিয়ে দিয়েছে। কে দিতে পারেন বলেন তো? হয়তো যে তোমাকে পছন্দ করে। স্যার আমাকে কে পছন্দ করবে? মানে এখন থেকে আমার স্বামী করবে।
কি হয়েছে? সবাই এরকম চুপচাপ। বিয়ে বাড়ি কোথায় হয়েছে, হবে কোনো প্রবলেম? লোপার বিয়েটা ভেঙে গেছে বাবা। মানে কি বলছেন? কিভাবে? ওর আমার বন্ধুর ছেলে, বিদেশে থাকে, আজই আসছে। কিন্তু একটু আগে খবর পেলাম ও এক বিদেশিকে বিয়ে করে ফিরে আসছে। সমস্যা সেটা নয়, সমস্যা হলো একথা শুনে আমার মেয়ে পাথর হয়ে গেছে। কারোর সাথে কথা বলছে না লাস্ট 2 ঘন্টা, কাঁদেও না। আপনি জানেন কি না জানি না, আমার মেয়েটা বিয়ে নিয়ে কত কিছু করতো, কত কি ভাবতো, কত পাগলামি করতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আপনি কষ্ট পাবেন না, কিচ্ছু হয়নি। ওকে? আচ্ছা লোপা কোথায়? আমাকে একটু নিয়ে চলো তো, আমি ওর সাথে একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু ওকে বোঝান, ও হয়তো বুঝবে আপনার কথা। আমি না ভাবতেই পারছি না যে আমি তোমাকে এভাবে দেখবো। মন খারাপ করে বসে আছে। আমি কোথায় ভেবেছি যে তুমি হঠাৎ করে চলে আসবে, বলবে যে স্যার একটা কাজ আছে, যেই ছেলে আমার সাথে এরকম করেছে তার হাড্ডি গুড্ডি ভয়ঙ্কর একদম গুঁড়া করে ফেলাবো, চলেন। সেই তুমি এইভাবে মন খারাপ করে বসে থাকলে হবে? হুম? আমি জানি যে তোমার খুব খারাপ লাগছে। ওকে, কিচ্ছু আনি, সব ঠিক হয়ে যাবে। ওকে, সব কিছু ঠিক হয়ে যাবে। আর তোমাকে আমার শেখাতে হচ্ছে, এটা কোনো কথা? হুম? শোনো, কাল তুমি অফিসে চলে আসবে। ওকে, আমি তোমাকে নিয়ে কাল সারা দিন ঘুরবো। তোমার মন ভালো করার দায়িত্ব আমি নিলাম, যাও। আর এইভাবে চুপ করে থাকলে হবে? আমি বুঝবো কি করে? কিছু তো একটা বলো। লোপা, আমি এখন সবাইকে মুখ দেখাবো কিভাবে? এটা কি বলে তুমি? হয়েছে কি কি? হুম? বললাম না যে কাল সকাল সকাল অফিস চলে আসবে। বাই। I'm sorry, sir. আরে বোকা, কিসের সরি? কি হয়েছে কি? কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। ওকে, তোমার মনে আছে আমি যে তোমাকে একটা কথা বলতে চেয়েছি না? তাহলে আমি আজ ওকে নিয়ে সারা দিন ঘুরবো, অফিসে আবেগ করবো, তারপর ওকে বাড়ি নামিয়ে দেওয়ার সময় বলবো। ওকে, অলরাইট, ডান। আজ ভীষণ ভালো লাগছে বাবা, আমার ভীষণ ভালো লাগছে। আমি আসলে ওকে অনেক ভালোবাসি। আমি বুঝতে পারছি, তুমি আজকেই বলবে, আমি আছি তোমার পাশে। ওকে,
তুমি তো আজকে চলে আসছো, রাইট? চলে আসো বাবা, আমরা সবাই মিলে একসাথে সেলিব্রেট করবো, ওকে? Of course. ওকে, রাখি বাবা। টেক কেয়ার, লাভ ইউ, বাই। রূপা আসছে? জি না স্যার, ওইটা আসেনি। রূপা, রূপা কেমন আছে? আজকে অফিসে হইল না তো? কি বেশি আপসেট? ভাবলাম যে একটু বাসায় এসে দেখা করি। আপনি নিজেও জানেন না আপনি কতটা হাসি খুশি। সবসময় এরকম থাকবেন, দেখবেন সব কিছু ভালো লাগবে। আমার না বাজি জেতার দরকার নেই, আমি জাস্ট আপনাকে সবসময় হ্যাপি দেখতে চাই।
লোপা, এরা এভাবেই চলে যায়। কিন্তু কখনোই ভাববে না যে ওরা চিরজীবনের মতো আমাদের পাশ থেকে চলে গেছে। তোমার মা এখনো আমার পাশে আছে, আর পাশে আছে বলেই আমি এখনো বেঁচে আছি। তুমিও থাকবে।